আমাদের আগামী কর্মসূচি হবে গণমাধ্যমের নামের উপরে রাজভাস্কর্যের পদদেশে আমরা ওদের উপরে কুশপুত্তলিকা বানায় ওদের উপরে প্রস্তাব ডালবো, এই অনুষ্ঠান নিয়ে আসবো, তারপরে এদের উপর আক্রমণ করব, তাদের গাড়ি ভাঙচুর করে এই দেশে শিরোনাম হবে। মায়ের খাইলে তারা এমনি দেখাবো যে আমাকে মারছে দেশবাসী, রিক্সাওয়ালারা মারছে, দেখবেন কেমনে দেখান। আমাদের ভালো কথা ঢুকতেছে না। আমরা একটা কথা বলেছিলাম, ন্যায্য কথা যদি কেউ শুনতে না চায় তাকে কান ধরে শোনানো হবে, আমাদের কথায় যদি কেউ আসতে না চায় তাদেরকে গাড় ধরে আনা হবে। আমরা 4টি বিপ্লব দেখেছি। কয়টি? 4টি। 52-তে দেখেছি, 71-এ দেখেছি, 69-এ দেখেছি, 24-এ তৈরি করেছি। সব কিছু ছিল শিক্ষিত বিপ্লব। দেশবাসী, এগুলো কিন্তু শিক্ষিত বিপ্লব। এবার একটি শ্রমিক বিপ্লবের অপেক্ষায় করেন। শ্রমিকদের উস্কানি দেওয়া, শ্রমিকদের উস্কানি দেওয়া, উস্কানির মাসুলকে এটা দেখাবো। এই কারণে ওই ব্যানারে লিখে দিয়েছি, যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি। এটা 3 চাকার চালকদের বক্তব্য। এটা কোনো সুবিধাবাদীদের কথা নয়, এটা কোনো দুর্নীতিবাজদের কথা নয়, এটা কোনো পাচারকারীর কথা নয়, এটা কোনো মুনাফিকের কথা নয়। এটা কার কথা? পরিশ্রমিক শ্রমিকের কথা। যত করবা চালাকি পরে বুঝবা চালাকি। এই যে চালাকিটা বলবো না ভাই, এই চালাকির এক নাম পিয়ার পদ্ধতি, এক নাম সীমানা নির্ধারণ, এক নাম গণভোট। এই 3 জনে মিল্লা প্রতারণা। 3 চাকার অধিকার নাই। আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের অধিকার নাই। কেন? এরা টানে পিয়ার নিয়া, এরা টানে গণভোট নিয়া, এরা টানে সীমানা নিয়া। আমাদের অধিকার বলবে কুল নিয়া, অধিকার বলবে তো বিদেশে টাকা পাচার করবে কিভাবে, অধিকার বলবে তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হবে কিভাবে, অধিকার বললে বেগম পরা বাড়ি বানানো হবে না, অধিকার করলে হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারবেন না। আমরা এবার একটি কথা স্পষ্ট করে বলতে চাই, প্রিয় দেশবাসী, মাথার গাম পায়ে ভালিয়ে নিজের রক্ত শক্তি ব্যয় করে এদেশে জীবন ধারণ করেছি। সমস্ত জিনিসের ব্যাট দেই, এই ব্যাট কোথায় যায় এবার দেখতে চাই। এই ব্যাট কে খায়? রাষ্ট্রীয় বাজেট কোথায় যায়? বিদেশের কাছে কি কারণে ঋণ হলাম? মেট্রো রেলে কয়টি রিক্সা চালকের কোঠা রয়েছে? এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। বাসায় আছি, গাড়িতে আছি, বাড়িতে আছি, এবার রাঁচিতে গরম বাতাস আসবে, এই রাষ্ট্র সংস্কার হবে, বৈষম্য দূর হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন মামার বাড়ির মুয়া নাহা।